হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 8-এর কোষে দেখি 11 অর্থাৎ শতকরা যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের দাগ নম্বর হচ্ছে 6 দাগ থেকে আমি অঙ্কগুলো করাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি মাঝখানে স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারবে না, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দেখো 6 দাগের অঙ্কটা কি বলছে। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের 2:1 অনুপাতে আছে। জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি। ঠিক আছে, তাহলে জলে হাইড্রোজেন আর অক্সিজেন কতটা আছে? 2:1 অনুপাতে। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত? হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত বলছে 2:1। এটা আমি আনুপাতিক ভাগাহার বার করে আমি পার্সেন্টেজটা বার করব। কেমন দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত বলছে 2:1, তাহলে মোট পরিমাণটা কত? 2 + 1 3। তাহলে 3 ভাগ যদি জল নিই তার মধ্যে হাইড্রোজেন কতটা আছে? 2 ভাগ, আর অক্সিজেন আছে 1 ভাগ। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ, হাইড্রোজেনের আনুপাতিক ভাগ কত? 2/2 + 1 অর্থাৎ 2/3। মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে হাইড্রোজেন। আর অক্সিজেন কতটা? অক্সিজেনের আনুপাতিক ভাগ, তাহলে 1 ভাগ, 1/3, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এখানে দেখো হাইড্রোজেন হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ রয়েছে, আর অক্সিজেন হচ্ছে 3 ভাগের মধ্যে 1 ভাগ। এখানে আমার বার করতে বলেছে শতকরা কত, মানে 100-র মধ্যে কত। 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 100-র মধ্যে কত। তাহলে আমি যদি শতকরা অর্থাৎ পার্সেন্টেজে নিয়ে যাই, শুধুমাত্র এই আনুপাতিক ভাগাকে 100% দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব। দেখো, অতএব হাইড্রোজেনের পরিমাণ, হাইড্রোজেনের পরিমাণ 2/3 গুণিত 100%। ওকে, কি করব? 2 আর 100 গুণ করলে কত হচ্ছে? 200/3। এবার 200/3 কে ভাগ করে 200-কে 3 দিয়ে ভাগ করছি। দেখো 3 × 6 = 18, 20, 3 × 6 = 18। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 66 পূর্ণ 2-এর, এই যে 2 থাকছে, 2/3, এত পার্সেন্ট। তাহলে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 66 পূর্ণ 2/3%, অর্থাৎ 100-র মধ্যে এত পরিমাণ রয়েছে হাইড্রোজেন। আর অক্সিজেনের পরিমাণটা তাহলে বার করব ঠিক একইভাবে। অর্থাৎ অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ কত হবে? ওর আনুপাতিক ভাগ হচ্ছে 1/3, 1/3 গুণিত 100%। ওকে, তাহলে 100/3, এটাকে যদি পূর্ণ ভাঙি, 3 × 3 = 9, 1 0 নামলো, 3 × 3 = 9, 1। তাহলে কত হচ্ছে? 33 পূর্ণ 1/3%। তাহলে হাইড্রোজেনের পরিমাণ দাঁড়ালো 66 পূর্ণ 2/3%, আর অক্সিজেনের পরিমাণ দাঁড়ালো 33 পূর্ণ 1/3%। এরপরে 7-এর অঙ্কটা কি বলছে?
7 নম্বরে বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি। আগে তৈরি হতো 1500টি, এখন তৈরি হচ্ছে 1695। তাহলে ওই কাঁচের কারখানার উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? ঠিক আছে, তাহলে কারখানায় বোতল তৈরি হতো, একটি কারখানায়, এটা হচ্ছে 7 অঙ্ক, একটি কারখানায় পূর্বে বোতল তৈরি হতো, বোতল তৈরি হতো কত? 1500টি। ঠিক আছে, তাহলে পূর্বে 1500টি বোতল তৈরি হতো, এখন একটি কারখানায় এখন বোতল তৈরি হয় 1695টি। ঠিক আছে, তাহলে আগে তৈরি হতো 1500টি, এখন হচ্ছে 1695। তার মানে কি বেড়েছে, তাই তো? 1695 মাইনাস 1500, তাহলে বোতল তৈরি বৃদ্ধি পেয়েছে, বোতল তৈরি বৃদ্ধি পেয়েছে কতগুলো? 1695 বিয়োগ 1500, তাহলে কত হচ্ছে? 195টি। তাহলে এই 195টা কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 1500-র মধ্যে, মানে 1500-র মধ্যে বৃদ্ধি পেয়েছে 195। এখানে কি বলেছে তোমার? শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তার মানে 100-র মধ্যে বার করতে হবে। তাহলে বোতল তৈরি 1500 এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, কত? 195টি। ঠিক আছে, তাহলে বোতলের ঐকিক নিয়মে যদি করি, তাহলে 1-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে কতগুলো? তাহলে 195/1500। আর 100-র মধ্যে কত বৃদ্ধি পেয়েছে? 195 গুণিত 100/1500 হলো। এই দুটো শূন্য কেটে গেল। এবার 5 দিয়ে কাটছি, 5 3 15, আর এইটা হচ্ছে 5 3 15, 5 9 45। আবার 3 দিয়ে কাটছি, 3 13 39, তাহলে কত হচ্ছে? 13টি। তাহলে শতকরা কতগুলো বৃদ্ধি পেয়েছে? 13টি বৃদ্ধি পেয়েছে। তাহলে ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা 13টি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ লিখব ওই কারখানায় উৎপাদন শতকরা 13টি বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই কারখানায় উৎপাদন শতকরা 13টি বৃদ্ধি পেয়েছে। 8 অঙ্কটা, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে বার করতে হবে। তাহলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 75.6%, মানে 100-র মধ্যে হচ্ছে 75.6%, 1-এর মধ্যে কত, আর 25 লিটারের মধ্যে কত। এটা আমি খুব সহজে 1 2 3 লাইনে আমি অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, একবারে অঙ্কটা চলে যাচ্ছে। দেখো যে 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ, 8 অঙ্কটা, 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ,
জেনের পরিমাণ, 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত হচ্ছে 70। আচ্ছা 25 গুণিত 25 লিটার বায়ুতে যেহেতু বলেছে সেজন্য 25 গুণিত কত পার্সেন্ট 75.6%। এটা এবার এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। দেখো ক্যালকুলেশনটা হচ্ছে তাহলে 25 গুণিত 75.6 পার্সেন্টেজটা তোলার জন্য নিচে 100 থাকে, এই 100, ঠিক আছে। এইবার কি করবো দেখো, এই 25 আর 100কে যদি কাটি, 25 আর 100 যদি কাটি তাহলে 5 5 25 আর 5 20, আবার 5 দিয়ে কাটলে 5 4 20 হলো। এবার 75.6/4 আছে, 75.6/4 এটাকে যদি আমি ভাগ করি, ধরো 75.6 তাহলে 4 1 4 3 5 হলো। তাহলে 4 8 32, 4 8 32, তাহলে 3, এবার কি হবে দশমিকটা এখানে দিলাম 6 নাম্বার, তাহলে 4 9 36, ঠিক আছে। তাহলে কত উত্তর হলো 18.9, তাহলে উত্তরটা লিখবো 18.9 নাইট্রোজেনের পরিমাণ এত লিটার, ঠিক আছে। এটা রাফটা আমি এদিকে করে দিলাম, তাহলে 18.9 লিটার হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। এইবার অক্সিজেনের পরিমাণ, 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ, 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ, তাহলে যেহেতু আমার 25 লিটারের মধ্যেই বলেছে তাহলে 25 গুণিত, তাহলে এর পার্সেন্টেজটা কত দিয়েছে যে 23.04%, তাহলে 23.04%। এটাকে ক্যালকুলেশন করবো ওই একই নিয়মে, দেখো 25 গুণিত 23.04, এই পার্সেন্টেজটাকে তুলে দিয়ে নিচে 100 দিলাম, ঠিক আছে। ওইটা যেমন কাটলাম 25 4-এ, তাহলে এইটাকে 25 4-এ 100 হয়ে গেল। এবার 23.04কে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, 23.04কে 4 দিয়ে ভাগ করবো। আমি ভাগটা এদিকে করছি, দেখো 23.04, তা ঠিক আছে। তাহলে 4 5-এ 20 হলো, তাহলে কত হচ্ছে 3, দশমিকটা উঠে গেল, 0 নামলো, তাহলে 4 7-এ 28, 2 আর এখানে 4 নামলো, তাহলে 4 6 24, তাহলে কত হলো 5.76, 5.76 লিটার। ওকে, তাহলে এটা অক্সিজেনের পরিমাণটা পেয়ে গেলাম। আর একটা কি বার করতে বলেছে 1.36% কি আছে কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি হবে 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 25 গুণিত কত পার্সেন্ট 1.36%, 1.36%, তাহলে 25 গুণিত 1.36/100, ঠিক আছে। তাহলে এই 25 আর 100 কালে 4 হলো, তাহলে কত হচ্ছে 1.36/4। এবার এটাকে যদি আমি কাটাকুটি করি, দেখো 1.36, তো আমি এইখানটা করছি, হ্যাঁ এইখানটা করছি, 1.36কে 4 দিয়ে ভাগ, তাহলে একের কাছে যাবে না, তাহলে এখানে 0 দিয়ে 4 0 0 হলো, তাহলে 1 নামলো, এবার দশমিক তুললাম 3 হলো, তাহলে 4 3-এ 12, 1 হলো 6 হলো, তাহলে 4 4-এ 16, ঠিক আছে। তাহলে 0.34 0.34 লিটার, ব্যাস পেয়ে গেলাম আমি 25 লিটার বায়ুর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ 18.9 লিটার বেরোলো, আর অক্সিজেনের পরিমাণ বেরোলো 5.76 লিটার,
আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেরোলো 0.34 লিটার। ঠিক আছে, যদি এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, 9 নম্বরটা কি বলছে দেখো, বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদার বইটির ওপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% ও 5% ছাড় দেবে। প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপরে 5%। বইটির উপর লেখা দাম যদি 200 টাকা হয় তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখবে। তার মানে বইয়ের দামের উপর প্রথমে 10% ছাড় দিয়েছে, 200 টাকার উপর 10% ছাড় কত আগে দেখবে। ঠিক আছে, দুশো টাকার উপরে আচ্ছা প্রথমে 10% ছাড় দিলে বইটির দাম হবে, বইটির দাম হবে দেখো 200 বিয়োগ 200 গুণিত 10%। এটা কেন লিখলাম দেখো, 200 টাকা বইয়ের দাম, ঠিক আছে, কত ছাড় দিচ্ছে, 10% ছাড় দিচ্ছে। 10% মানে 200 গুণিত 10% ছাড়। ছাড় কতটা হচ্ছে 200 গুণিত 10%। তাহলে যে ছাড়টা হচ্ছে সেটা 200 টাকা থেকে বাদ দিয়ে বইটার দাম হবে। এই জন্য লিখেছি প্রথমে 10% ছাড় দিলে বইটির দাম হবে, মানে ছাড়ের পরিমাণটা প্রথমে ছাড়ের পরিমাণ হচ্ছে 200 গুণিত 10%, তাহলে ছাড় দেওয়ার পর বইটার দাম কত হচ্ছে 200 বিয়োগ এই ছাড়ের পরিমাণটা। ঠিক আছে, ওটা আমি একবারে করলাম। তাহলে প্রথমে 10% ছাড় দিলে বইটির দাম হবে এই। তাহলে এটা ক্যালকুলেশনটা করবো, তাহলে 200 বিয়োগ 200 গুণিত 10% মানে 10/100। এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে ছাড়টা কত হলো 20 টাকা। তার মানে 200 বিয়োগ 20 তার মানে 180 টাকা। তাহলে 200 টাকার বইটা যদি 20% ছাড় দেওয়া 10% যদি ছাড় দেওয়া হয় তাহলে বইটার দাম হবে 180 টাকা। এরপর বলছে আবার 5% ছাড় দিচ্ছে। ঠিক আছে, দ্বিতীয়বার 5% ছাড় দেওয়ার পর বইটির দাম হবে। এবার দ্বিতীয়বার 5% ছাড় দিয়ে বইটির দাম হবে, বইটির দাম হবে। দ্বিতীয়বার 5% ছাড় দিয়ে বইটির দাম হবে, কত দাম হবে, দ্বিতীয়বার বইটা 180 টাকা দাম ছিল। ঠিক আছে, দ্বিতীয়বার 180 টাকা, সেখান থেকে 180 গুণিত 5% ছাড়, মানে এইটার উপরে আরো 5% ছাড়। 180 টাকা দাম, সেখান থেকে 180 গুণিত 5% ছাড় করে বাদ দিয়ে যেটা হবে সেটা বইয়ের দাম হবে। দেখো 180 বিয়োগ 180 গুণিত 5% মানে 5/100। এই শূন্য এই শূন্য কাটবে। ঠিক আছে, 5 দুগুণে 10 আর 2 9 18। তাহলে 9 টাকা ছাড় হলো দ্বিতীয়বার, তাহলে 180 বিয়োগ 9 তার মানে কত হচ্ছে 171 টাকা। এইটাই হয়ে যাবে উত্তর। অর্থাৎ বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল, তা তৃষা মিলন দাদাকে অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। এটা